তোমাকে সকলে খেপিয়েছে বলে? ঠিক আছে, আমি রাখি আন্টিকে তোমার বেস্ট ফ্রেন্ড বানাবোই। আমি জেনে নেব যে রাখি আন্টি কি কি পছন্দ আজ সন্ধ্যেবেলা। অর্ণা, এই নাও, আশীর্বাদে নতুন কাপড় পরতে হবে, এটা পরেননি। কি ক্যাটকা কি বিয়েতে এই প্যান্টে পরে থাকবে নাকি? সকলে যে শাড়ি পরে। আশীর্বাদে এটা পরবো, কিন্তু সায়নের মতো রেগে যাবেন। মাসি নিজেই পাঠিয়েছেন এটা, কিন্তু উনি তো শাড়ি পরা পছন্দ করেন, পরতেন। এখন তার বৌমা প্যান্ট পরছে না শাড়ি পরছে তাতে ওনার কিছুই যায় আসে না। পরে নিও। বৌদি, আমাকে একটা শাড়ি দাও না। কি কি তুমি শাড়ি পরবে? তাহলে যে আমার দেখতে খুব সুন্দর লাগবে গো। কি বললে তুমি? শাড়ি পরবে? দেখো, উনি আমার জন্য এতটা ভাবছেন, আর আমি ওনার জন্য ওনার পছন্দ করা শাড়ি পরতে পারবো না? নিশ্চয়ই পারবো। আর তাছাড়া আমি তো শাড়ি ম্যানেজ করা শিখে গেছি। বেশ তো। অন্নাদি, তুমি আশীর্বাদে এই শাড়িটা পরো, এটা একদম নতুন শাড়ি। তোমারও বুঝি শাড়ি পছন্দ রাখি আন্টি? দেখি দেখি। ও মা, রংটা তো খুব সুন্দর। আমার পাড়টা খুব পছন্দ। নাও পরে নাও। কিন্তু তোমার নতুন শাড়ি আমি কি করে না? আরে বাবা, তুমি পরলে আমি খুশিই হব। মাসিমা দেওয়া চ্যালেঞ্জটা আমিও চেয়েছিলাম যাতে তুমি যেত। যার শেষ ভালো তার সব ভালো। এসব পরি দিই, আমি নিজেই পড়তে পারবো। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু ওদিকটা গিয়ে দেখি। ভালো লেগেছে? পছন্দ হচ্ছে তোমার? পাহাড়ে কি আছে সেখানে রাখি আন্টি পছন্দ? উমা, তোমরা দুজন দুদিক থেকে উকি মারছো। যদি তোমাদের দুজনের মাথায় মাথায় টক্কর লাগে তখন কি হবে? দেখে উকি মারতে পারিস না? তুই দেখতে পারিস না? বললাম না ধাক্কা লাগবে। এখানে উকি এখানে কি হচ্ছে? উকি মারা হচ্ছিল না? না মানে আমি বলছিলাম যে তুমি কি সত্যি নিজে থেকে এই শাড়িটা পরবে? হ্যাঁ। তুমি এখানে কেন এসছো সায়ন? যাও। হ্যাঁ পরবে, কিন্তু শাড়ি পারে কি আছে বলো তো? তাও তো সায়নদার আসার রাইট আছে। আরেকজন কেন এসছে বলতে পারবে? বউ দেখতে এসছি। হ্যাঁ না মানে বৌদি, বৌদিকে দেখতে হাসতেই পারি বাবা। হ্যাঁ ভালো। কি উল্টে গেছে? না দাও শাড়িটা পরি। ওপরে কি করছে আমি কিছুই বুঝতে পারছি না। রাগি আন্টি কেন শাড়ি পাটটা পাটে আমি সেটা বুঝতেই পারছি না তো। আরে রাগি আন্টি কি পছন্দ করে যদি কাকাই না জানে তাহলে গিফট দেবে কি করে? তাহলে রাগি আন্টি আর কাকাই ফ্রেন্ডশিপ হবে কি করে? কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকার না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়াপ,
ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?